নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে পঞ্চমীতে সকালবেলা উঠে স্নান-টান করে পুজো দিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল ৮টা। বাচ্চাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো বাচ্চাদেরকে উঠিয়ে বললাম একটু নমস্কার দিয়ে যেতে, যেহেতু ওদের স্কুলে যেতে হবে। জামা কাপড়ও পরতে হবে, তো কিছুই করেনি, শুধু ব্রেকফাস্টটা করে এখানে চলে এসেছে। তো আমার একটা ভালো হচ্ছে, একজনকে ঘুম থেকে ওঠালে সবাই ঘুম থেকে উঠে যায়। তো বড় ছেলে যেহেতু স্কুলে চলে গেছে অলরেডি, যেহেতু ওর স্কুলটা এখান থেকে অনেকটাই দূরে, দুটো বাস চেঞ্জ করে যেতে হয়, তো ৮টার মধ্যেই বেরিয়ে পড়ে। তো ওকে আর পেলাম না, যাই হোক ওরা এসে নমস্কার দিয়ে নিচ্ছে আর কি। তারপরে স্কুলে চলে যাবে, যেহেতু স্কুল শুরু হয় ৮টা ৫৫-তে, অলরেডি ৮টা বেজে গেছে। তো আজকে যেহেতু পঞ্চমীর দিন, তো কি করার, আর বাইরেটা দেখতে এতটা ভালো লাগছে, মনে হচ্ছে যে সত্যি তো মা চলে এসেছে। মা শুধুমাত্র এমন না বাংলাদেশে চলে এসেছে, অথবা অন্যান্য যেসব দেশে পুজো হয় সব সময় যারা, প্রত্যেকটা সময় যারা পুজোতে অ্যাটেন্ড করতে পারে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, মা মনে হয় এখানেও চলে এসে, যদিও আশেপাশে কোনো প্যান্ডেল আমরা দেখতে পাবো না যেমন আমরা ইন্ডিয়া বা বাংলাদেশে দেখতে পাই, বা ঢোলের কোনো আওয়াজও শুনতে পাচ্ছি না, কিন্তু আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে বাইরে এসে এতটাই ঝলমল, এতটাই সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে সত্যি তো মা এখানেও আছে, সব জায়গাতেই আছে, আকাশে বাতাসে সব জায়গাতে মার একটা আশার একটা যে গন্ধ, সেটা মনে অনুভব করতে পারছি। আমাদের এখানে তো এরকম না যে বাংলাদেশের মতো আমরা দরজা খুললেই অথবা জানলা খুললেই শুনতে পাবো ঢাকের আওয়াজ যে পুজো হচ্ছে। আমাদের তো ভাবে প্যান্ডেল করা হয় না, দেখা যায় যে হল রুম ভাড়া করে অথবা টাউন হল ভাড়া করে হচ্ছে সেখানে পুজোটা হয়। যতক্ষণ না আপনি ভিতরে ঢুকবেন ততক্ষণ আপনি কোনো শব্দই শুনতে পাবেন না। তাতে কি হয়েছে, মনের একটা যে আনন্দ যে মা এসেছে, প্রকৃতি যে জানান দিচ্ছে মা এসেছে, এটাই তো অনেক কিছু। তো যাই হোক, সকালবেলা বাচ্চারা চলে গেছে স্কুলে, ওর বাবা গিয়েছে স্কুলে ড্রপ করতে, তারপর হচ্ছে একটু বাজার করবে, আর আমি এই ফাঁকে বানাবো হচ্ছে কিছু লুচি আমাদের জন্য, যদিও বাচ্চাদের এটা খুব ফেভারিট খাবার, তো ওদের জন্য এখন আর বানাচ্ছি না, কারণ লুচিটা অতক্ষণ ধরে বানিয়ে রাখলে নষ্ট হয়ে যায়। তো অল্প কিছু ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি, বেশি না, অল্প কয়েকটা লুচি, কারণ আগের দিন রাতে হচ্ছে একটু পায়েস রান্না করেছিলাম, তার ফ্রিজের মধ্যে মিষ্টি ছিল, তো ভাবলাম যে সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে করি। যদিও বেশি মিষ্টি হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টে এত মিষ্টি খাওয়া ঠিক না, কিন্তু যেহেতু পুজোর দিন একটু খাই না মিষ্টি, কি আর হবে। তো ভেবেছিলাম যে পুজোয় ঠাকুরের জন্য একটু লুচি বানিয়ে দিব, কিন্তু আসলে অতটা সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আর পারলাম না দিতে। যাই হোক, ট্রাই করব অন্য একদিন দেওয়ার জন্য। তো প্রথম লুচিটা ভাজছিলাম, সেটা না ফুল ছিল না, তো মনে হচ্ছিল যে এরকম হচ্ছে কেন, মনে হয় আজকে লুচিগুলো ফুলবে না, কারণ ঠাকুরকে ভোগ দিলাম না, প্রথমেই দুর্গাপূজার লুচি আমরা খাচ্ছি। তো পরে দেখলাম যে না, পরেরগুলো খুব ভালো ফুলে উঠেছে লুচিগুলো। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে, অনেকেই ভাবে যে ফ্লাওয়ারের ভিতরে মানে ময়দার ভিতরে মানে বেশি করে তেল দিয়ে ময়ান দিলে মনে হয় লুচি খুব ভালো ফোলে, কিন্তু এটা তো একদমই না। আপনি যতটা অল্প দিবেন তেল, আর যত হাত দিয়ে বেশি আপনি ওটাকে মাখবেন, ততটাই কিন্তু লুচিগুলো ফুলে উঠবে, এটাই সবচেয়ে মেন ব্যাপার। তা আমি তো এখানে অতটা তেল দিইনি, অল্প তেলই দিয়েছিলাম, তো পরের লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিল, আর বেশ অনেকক্ষণই কিন্তু এটা ভালোই ফুলকো ছিল। তো যাই হোক, প্রত্যেকটা লুচি এভাবে করে ভেজে নিব আর কি। আর ভেজে নেওয়ার পরে তো আরও অনেক ধরনের কাজ থাকে, যেহেতু আজকে পঞ্চমী, একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে, যদিও মাংসের কোনো রান্না করছি না, মাছ দিয়ে রান্না করব আজকে। আর বাচ্চাদেরকেও চেষ্টা করব আজকে মাছ খাওয়ানোর, যদিও আমার বাচ্চারা বাংলাদেশের মাছ একদমই পছন্দ করে না, এখানকার মাছ তাও একটু খায়, কিন্তু বাংলাদেশের মাছ খাওয়াতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, মাছের কাটা বাছতে হয়, তারপর ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিতে হয়, এবং সাথে অন্যান্য সবজি, বিশেষ করে আলু যদি মাখিয়ে দিই ভাতের সাথে মাছের সাথে, তাহলে একটু খায়, আদারওয়াইজ কিন্তু ওরা একদমই বাংলাদেশি মাছ পছন্দ করে না। তো আজকে যেহেতু রুই মাছটা রান্না করব, আর রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করব ভাবছি, তো সেই জন্য একটু চিন্তায় আছে কি করবে। তো ছোট বাচ্চাদের নিয়ে আসলে রান্না
করতে অনেকটাই সমস্যা। নিচে বসে রান্না করছি আর ভাবছি যে উপরে ওরা ঘুমাচ্ছে, উঠে গেল কিনা। আসলে খুব সমস্যা। লুচিগুলো খুব ভালোই কিন্তু ফুলছিল দেখুন। তো যাই হোক, মোটামুটি সবগুলো হচ্ছে আমার ভাজা শেষ এখন। তো এগুলো লুচি প্রিপারেশন করতে করতে আমি আবার এদিকে হচ্ছে মাছটা বের করে রেখেছি, কারণ মাছ যদি 2-3 ঘন্টা আগে বের করে না রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা ডিফ্রোস্ট হয় না। আর তখন কিন্তু আসলে যেহেতু আমাদের মাছের যখন আমরা কিনি তখন কিন্তু মাছের আঁশ না ছাড়িয়ে ওরা কেটে দেয় মেশিনে। তো আঁশগুলো কিন্তু হাত দিয়ে আবার ছাড়াতে হয়, বিশেষ করে বড় মাছের। তো যেহেতু মাছের আঁশ থাকে, তো যদি অনেক আগে না বের করে রাখি তাহলে কিন্তু দেখা যায় আঁশগুলো আর ছাড়াতে পারি না, মানে এতটাই শক্ত থাকে। আর নখে কিন্তু খুব প্রচণ্ড ব্যথা পাই যখন ছাড়াতে গেলে, নখ প্রচণ্ড ব্যথা পাওয়া যায়। কারণ অতটুক ছোট জায়গাতে মাছের কিন্তু আমি কোনো চামচ ইউজ করতে পারবো না যে চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। কিছু কিছু জায়গাতে হাত দিয়ে করতে হয়, নখ দিয়ে, তো তখন কিন্তু প্রচণ্ড ব্যথা পাওয়া যায়। তো মাছগুলো যদি 2-3 ঘন্টা আগে বের করা হয় তাহলে মাছগুলো একটু নরম হয় আর তখন কিন্তু সহজেই আঁশগুলো উঠে যায়। তো আমাদের হচ্ছে আজকে যেহেতু পঞ্চমী, কালকে হচ্ছে ষষ্ঠী, তো আমরা চেষ্টা করব সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই মন্দিরে অ্যাটেন্ড করার। জানি না ঠাকুর কি করবে, পারবো কি না, কারণ বাচ্চাদের স্কুল থাকে। তারপর আমার ছেলের যেহেতু নেক্সট ইয়ার JCSE এক্সাম, সেই জন্য হচ্ছে এভরি উইক 4 ডেজ হচ্ছে ওর এক্সট্রা 1 আওয়ার স্কুলে ক্লাস থাকে। মানে স্কুল ওর হচ্ছে শেষ হয় 3 o'clock, 3টার সময় স্কুল শেষ হওয়ার পরে হচ্ছে 4টা পর্যন্ত আবার 1 ঘন্টা ক্লাস থাকে। তো সেই ক্লাস করার পরে বাসায় আসতে আসতে, যেহেতু স্কুলটা এখান থেকে অনেকটাই দূরে, তো বাসায় আসতে ওর মোটামুটি 5টা, 5:30 বেজে যায়। তারপরে একটা মানুষ সকালবেলা যখন বের হয় আর যখন বাসায় 5টার সময় আসে তখন কিন্তু আসলে ছোট মানুষ তো অনেক টায়ার্ড ফিল করে। তারপর একটা জায়গায় যেতে বললে আসলে অতটা যেতে চায় না আসলে। তো যাই হোক, দেখি কি করে। তো এই পায়েসটা কালকে রান্না করেছিলাম, যে দুধটা বেশি হয়ে গেছে এখানে, তো সমস্যা নাই। আর শীতের সময় তো আমাদের জিনিসটা আর কি এরকমই রয়ে গেছে। আমি ভেবেছিলাম আরেকটু হয়তো টানবে, তো আর টানেনি, এরকমই আছে, একটু জল জল হয়ে গেছে, বাট টেস্ট খুব ভালো ছিল। তো লুচি মোটামুটি আমার বানানো শেষ। এখন আমি বাবার জন্য টেবিলে রেখে দিচ্ছি, কারণ যেহেতু শপিংয়ে গেছে, ওর বাবার আসতে একটু সময় লাগবে। তো টেবিলে রেখে দিয়ে নিচ্ছি, আর আমি তো এখন খেয়ে নিব, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো আমার এদিকে মোটামুটি যা যা লাগবে, আমি যেহেতু ঝিঙ্গাও রান্না করব আজকে, ঝিঙ্গাটাও এক ফাঁকে কেটে ফেলেছি, কেটে রেখে দিয়েছি, শুধু রান্নাটা করব। যদি ওরা ঘুমিয়ে থাকে তো ভালো, এখনই রান্নাটা করে ফেলবো, আর যদি ঘুমিয়ে না থাকে তাহলে হয়তো পরে করব। আর সব কিছু প্রিপারেশন মোটামুটি আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে এখন বাজে হচ্ছে 1টা, এটা 1টার সময়ের ভ্লগ আর কি, রান্নাটা শেয়ার করিনি। এখানে রুই মাছের মাথা দিয়ে ঝিঙ্গে রান্না করেছি, এখানে আছে ঢেঁড়স দিয়ে, আর হচ্ছে সরিষা বাটা দিয়ে একটা ঝাল রান্না করেছি, আর হচ্ছে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট বানিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের খাবার। আর যখন বাচ্চারা আসবে তখন চেষ্টা করব হচ্ছে কিছু আলু বয়েল করে রাখার। ওই যে বললাম, মাছের সাথে আলুটা যদি মেখে দেওয়া হয় তাহলে ওরা খেতে খুব পছন্দ করে, মোটামুটি খায় আর কি। অতটা ভালো খায় না, বাট খায়। তো যাই হোক, সব কিছু মোটামুটি রান্না করা আমার শেষ। এখন হচ্ছে ওর বাবার যেহেতু জবের টাইম, বাবা যেহেতু একটু পরে বেরিয়ে যাবে, তো তাকে আচ্ছা আমি এখন সার্ভ করে দিব টেবিলে, সে হচ্ছে খাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, খুব ছোট্ট একটা ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দ করবেন, পূজা খুব সুন্দরভাবে সবার কাটুক এই কামনা করি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।